আসসালামু আলাইকুম। মাসুদ ইকোনমি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার আগে বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা যেন প্রত্যেককে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আজকে ইকোনমির কিছু স্বাভাবিক জিনিস নিয়ে, কিছু মৌলিক জিনিস নিয়ে বন্ধুদের সাথে কথা বলতে চাই। ইকোনমিতে দুইটি কথা আছে বর্তমানে, সেটি হচ্ছে স্ট্যাগফ্লেশন, আরেকটি হচ্ছে শ্রিঙ্কফ্লেশন। স্ট্যাগফ্লেশন শব্দের অর্থ যেখানে মুদ্রাস্ফীতি হচ্ছে এবং এই মুদ্রাস্ফীতি কমার পরিবর্তে একই জায়গায় বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস স্থিতিশীল রয়ে যাচ্ছে, যা কোনো দেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলেও আমরা দেখতে পাবো যে বাংলাদেশে বর্তমানে স্ট্যাগফ্লেশন রয়েছে, অর্থাৎ এখানে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি রয়ে গেছে সবসময় 9 বা 10-এর ঘরে এবং এটা স্ট্যাগনেন্ট রয়ে যাচ্ছে, অর্থাৎ স্থির রয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি কমার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে শ্রিঙ্কফ্লেশন। শ্রিঙ্কফ্লেশন শব্দের অর্থ যেখানে ইনফ্লেশন রয়ে গেছে, যেখানে মুদ্রাস্ফীতি ব্যাপক পরিমাণে রয়ে গেছে এবং এই ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে, কারণ মানুষের আভ্যন্তরীণ স্পেন্ডিং বা কোনো দেশের ইন্টারনাল স্পেন্ডিং ধীরে ধীরে কমে যাচ্ছে। মানুষ তার নিজস্ব প্রয়োজনের খাতিরেই কেনাকাটা কমিয়ে দিচ্ছে। এটা যে কোনো দেশের অর্থনীতির জন্য একটি অত্যন্ত খারাপ সংবাদ। যদি আপনার দেশের নিজের মানুষই অর্থনীতিতে বিনিয়োগ না করে বা অর্থনীতি চাঙ্গা না হয়, তাহলে সেটা নিজের দেশের জন্য তো খারাপ বটেই, বরঞ্চ এটা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অত্যন্ত খারাপ বার্তা দেয়। বর্তমানে আমরা এই স্ট্যাগফ্লেশন এবং এই শ্রিঙ্কফ্লেশনের মধ্যে পড়ে গেছি। আমরা ছাড়াও দুনিয়ার অনেক বড় দেশ এর মধ্যে রয়ে গেছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তারাও এরকম স্ট্যাগফ্লেশন বা শ্রিঙ্কফ্লেশনের মধ্যে পড়ে গেছে। তারা হয়তো তাদের সমস্যা সমাধান করে ফেলবে। এদিকে ট্যারিফ যুদ্ধের মধ্যেও চীন অত্যন্ত কার্যকরী ব্যবস্থা নিয়েছে, যে কারণে এই ট্যারিফ যুদ্ধের মাঝখানেও চীনের প্রবৃদ্ধি 5.2% রয়ে গেছে। অথচ এই মুহূর্তে চীন কিছুটা নিজেদের ইন্টারনাল স্পেন্ডিং নিয়ে চিন্তিত আছে। কিন্তু চাইনিজ বুদ্ধি এরকমই যে দেখুন, ওনারা কোনো না কোনোভাবে বাণিজ্যে নিজেদেরকে ডমিনেট করার জন্য কোনো না কোনো পন্থা অবলম্বন করে যাচ্ছে। আমাদের একটু সতর্কতা অবলম্বন করা দরকার, কেননা যদি স্ট্যাগফ্লেশন এবং শ্রিঙ্কফ্লেশন লম্বা সময় ধরে চলে তাহলে আমাদের অর্থনীতি আরও নিচের দিকে নামতে থাকবে। আমরা বাইরের কোনো কাছ থেকে, বাইরের কোনো সংস্থার কাছ থেকে ফান্ড ইউজুয়ালি পাবো না। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে খবর সেটা হচ্ছে ফেডারেল চেয়ারম্যান জেরম পাওয়েলকে বরখাস্ত করার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নেই, এটা জেরম পাওয়েল নিজেই বলেছেন। কিন্তু বয়সের ভারে জেরম পাওয়েলের অবসর গ্রহণের সীমানা চলে আসছে। এটা নিয়েও পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।